আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি, নাহিদ ইসলামের হুঙ্কার। ইসির নির্দেশনা পেলে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী। রুমাই সেনাবাহিনীর অভিযানে কেএনএফ কমান্ডার সহ 2 জন নিহত। এবং সবশেষ জানিয়ে দেব ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু আমাদের সব আশা পূরণ হয়নি। আমরা এখনও মনে করছি আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা দেখছি আবার পুরনো সিস্টেম এবং সংস্কৃতি শুরু হয়েছে, পুরনো সংস্কৃতি ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন তারা এখনও জাগ্রত আছে, এখনও রাজপথে আছেন। যদি কেউ মনে করেন পুরনো দখলদারিত্ব ও পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবেন, তাহলে তাদের পরিণত স্বৈরাচার হাসিনার মতো হবে। গতকাল দুপুরে জুলাইয়ের পদযাত্রা 3য় দিনে নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা। এই মানুষরা জীবন দিয়েছেন একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে, সাধারণ মানুষ ভাতের অধিকার পাবে, শিক্ষার, চিকিৎসা ও কর্মসংস্থানের অধিকার পাবে। এইরকম একটি বাংলাদেশের জন্য তারা জীবন দিয়েছেন। তিনি বলেন, 7ম শ্রেণীর একটি ছেলে যদি রাস্তায় নেমে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমরা যারা জীবিত আছি তারা কি একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না? ছোট ছোট ছেলেরা যারা জীবন দিল, তাদের জীবনের বিনিময়ে সুন্দর ও স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। রংপুরের কৃষক সন্তান আবু সাইদ, নীলফামারীর 7ম শ্রেণীর ছাত্র রুবেল ইসলাম ও সৈয়দপুরের সাজ্জাদ হোসেনের বিদ্রোহ আমরা মনে রেখেছি। তারা নিজেদের জীবন দিয়ে 24-এর গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছে। আমরা সেই ইতিহাসকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গণ অভ্যুত্থানের পরে যদি সকল দাবি পূরণ হতো, তাহলে আমাদের রাজনৈতিক দল গড়তে হতো না। কিন্তু আমরা দেখছি 1 বছর হয়েছে কোনো দাবি পূরণ করা হচ্ছে না। কেবল নির্বাচন বলে আমাদের সামনে একটা মূলা ঝুলানো হচ্ছে। আমরা এই ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করি না। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই। তবে গণ অভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা ও তাদের দোসররা আজ বাংলাদেশের প্রতি এলাকায় লুকিয়ে আছে। তাদের গ্রেপ্তার করে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, মৌলিক সংস্কার হতে হবে, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে। বাংলাদেশ একটি নতুন সংবিধান লাগবে। আওয়ামী লীগ ও মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। যে সংবিধান জনগণের সংবিধান নয়, যে সংবিধান রাখার কোনো মানে হয় না। পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিকে ইসির নির্দেশনা পেলে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি, তবে নির্দেশনা পেলে সেনাবাহিনীর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। গতকাল দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, সেনাবাহিনীর সদস্যদের ডেপুটেশনের পাঠালেও তাদের সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ করা হয়। অভিযোগ উঠছে, সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কর্মরত, তাদের কয়েকজন গুমের সঙ্গে জড়িত। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে যদি প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। আর ভুক্তভোগী পরিবারের কেউ যদি নিজের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান, তাহলে আমরা যথাযথভাবে সহযোগিতা করব। এ সময় থানাগুলোতে অস্ত্রগুলোর বিষয়ে তিনি বলেন, দেশে যেসব অস্ত্র লুট হয়েছে তার মধ্যে প্রায় 80% ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বাকি 20% নির্বাচনের আগে উদ্ধার করা হবে বলে আমরা আশাবাদী। কিশোর গ্যাং নিয়ন্ত্রণের প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী ইতিমধ্যে 400 জনের বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে। তবে অলিতে গলিতে সেনাবাহিনী সব সময় থাকতে পারে না। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আয়োজিত সংবাদ সম্মেলনে গত 2 সপ্তাহে যৌথ অভিযানে গ্রেফতার
অভিযান সম্পর্কে বর্ণনা দেন এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, গত 2 সপ্তাহে সেনাবাহিনী 26টি অবৈধ অস্ত্র ও 100 রাউন্ড গুলির খোঁজ পেয়েছে। গত আগস্ট থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে মোট 9,692টি অস্ত্র ও 2,86,454 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। একই সময়ে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত 562 জন সহ 5 আগস্টের পর থেকে পর্যন্ত মোট 15,646 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী, যাদের মধ্যে কিশোর গ্যাং তালিকাভুক্ত অপরাধী, ডাকাত সহ অন্যান্য অপরাধী রয়েছেন। কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী 21শে জুন খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী বুলবুলকে তার 4 জন সহযোগী সহ গ্রেফতার করে। অভিযানে একটি আধুনিক বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, একটি শটগান এবং 2 রাউন্ড অ্যামিনিশন উদ্ধার করা হয়। ওই সন্ত্রাসী বুলবুল গ্রুপ নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতা। গত 29শে জুন মীর হাজারীবাগ আল আমিন সন্ত্রাসী গ্রুপের 2 জন সক্রিয় সদস্য আনিস ও হাসানকে গ্রেফতার করা হয়। এই অভিযানে 3টি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, 3টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদকের বিরুদ্ধে অভিযানে গত 2 সপ্তাহে 45 জন মাদক ব্যবসায়ী ও আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট 5,521 জনকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। গত 2 সপ্তাহে সেনাবাহিনীর মাদকের বিরুদ্ধে দেশের প্রথম বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে। এদিকে রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএন কমান্ডার সহ 2 জন নিহত। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 1 জন। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম। গতকাল বান্দরবুড়াতে উপজেলার পলিংপাংশা এলাকায় এ ঘটনা ঘটে। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দার তথ্যের ভিত্তিতে গত 48 ঘন্টা ধরে সেনাবাহিনীর অভিযান চলে। এর অংশ হিসেবে বুধবার রাত 9টার দিকে সেনাবাহিনীর রুমা জোন সদরের নেতৃত্বে 3টি টহল দল প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও যানবাহন সহ রুমা বাজার ক্যাম্প থেকে আনুমানিক 2 কিলোমিটার পূর্বে লাইরুনপি পাড়া টিউবির উদ্দেশ্যে যায়। পরবর্তীতে রাতে ওই এলাকা থেকে পূর্ব দিকে আনুমানিক 10 কিলোমিটার পাইন্দু ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডস্থ পলিংপাংশা অভিমুখে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে তথ্য ও প্রযুক্তির সহায়তা প্রদানে গোয়েন্দা শাখার একটি দল বিগত 48 ঘন্টা একটানা কাজ করে। এ সময় গোয়েন্দা সূত্রগুলো সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। পরে একই সময়ে মুন্নামপাড়া ক্যাম্প থেকে আরও একটি টহল দল পলিংপাংশা অভিমুখে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পলিংপাংশা ও মোয়ালপি পাড়ার মধ্যবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে কেএনএফ সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনীর অভিযানের মুখে টিকতে না পেরে কিছু সন্ত্রাসী পালিয়ে যায়। রুমা জোনের সেনা সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে পরিচালিত অপারেশনে বৃহস্পতিবার ভোরে কেএনএর সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে কেএনএর একজন মেজর পদবীর কমান্ডার সহ মোট 2 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।